নদীতে আসেনি, কারা আমাকে দিয়েছিল। আজ দেখো এই যমুনায় কে আগে আসে, তাই তো আমি সাত সকালে চলে এসেছি। কিন্তু অনেক হয়েছে, আমার মনে হয় শ্রীমতী হয়তো ভুলে গেছে। তাই আমি একটিবার এই মুরলি কি করবো, এই মুরলি যদি শ্রবণ করবে নিশ্চয়ই সে কালকে সে প্রতিশ্রুতির কথা আজ তার মনে পড়ে যাবে। তাই বলছি মুরলি একটিবার বাজো, মুরলি মুরলি কৃষ্ণ কৃষ্ণ মুরলি হরে হরে মুরলি জয় রাধা শ্রী রাধা বলে আমাদের মনে ঠিক করেছি শ্রীমতী নিশ্চয়ই শুনতে পেয়েছি, সে এখনই ছুটে আসবে এই যমুনার ঘাটে। তাই আমি ওই বৃক্ষের নিচে একটু বিশ্রাম করি। যদি শ্রীমতী আসে নিশ্চয়ই আমাকে ডেকে দেবে, তখন তার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। বংশীধ্বনি করে দেখলে শ্রীমতী আসছে না, মনে মনে চিন্তা করি আমি তো বংশীধ্বনি করেছি, শ্রীমতী নিশ্চয়ই বংশীধ্বনি জন্ম করেছি। তাহলে আমি কি কাজ করি, আমি যমুনার করে এই বৃক্ষের নিচে আমি একটু বিশ্রাম করি। বিশ্রাম করতে করতে গোবিন্দ কখন থেকে ঘুমিয়ে পড়েছে। বেশ, আর এদিকে শ্রীমতী রাধারানী গোবিন্দের বংশধরে শপথ করবে, আর কিন্তু গিয়ে থাকতে পারছে না। মনে মনে চিন্তা করছে যাবে যমুনার মনে যাবো, হ্যাঁ আমাদের ছলনা আশ্রয় নিতে হবে, কারণ ছলনা না করলে তো হবে না। যদি শাশুড়ি ননদিনী জেনে যায়, তাই ভরা কলসের জল খালি করে জলার নাম করে যমুনার কূলে চলেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তাই তো কাল যে আমার বন্ধুর সঙ্গে কথা হয়েছিল এই যমুনার ঘাটে কে আগে আসবে তার কথা ধরে আমি তো এসেছি, কিন্তু আমার বন্ধুরই তবে আসেনি। বেশ বেশ, আমি একবার ভালো করে খুঁজে দেখি আমার বন্ধু এসেছে কিনা। এই তো আমার বন্ধু, আমার মনে হয় সে আমার আগেই চলে এসেছে, কিন্তু বন্ধু যে এসেছে তাহলে তো আমি হেরে গেছি, কারণ বন্ধু আমার আগেই চলে এসেছে। দেখো আমার বন্ধু ঘুমিয়েছে, আমার তো মনে হয় আমার জন্য অপেক্ষা করতে করতে সে নিশ্চয়ই ঘুমিয়ে গেছে। বেশ বেশ, ভালোই হয়েছে। আজ যদি আমার বন্ধু ঘুমিয়ে গিয়ে থাকে, তবে আজ আমি একটি কাজ করব। আমার বন্ধু প্রতিদিন আমার নাম ধরে বংশী ধ্বনি করে, ওই বংশী ধ্বনি শ্রবণ করে আমি যে ঘরের কলসি শূন্য করে এই যমুনার ঘাটে ছুটে আসি। ওই বাঁশি যদি না বাজতো, তবে যে আমাকেও ঘরের কলসি শূন্য করে এই যমুনার ঘাটে ছুটে আসতে হতো না। আরে নিত্য নিত্য আমি এই যমুনার ঘাটে আমার বন্ধুর সঙ্গে দেখা করতে আসি বলে বাতিজনেরও আমায় কলঙ্কিনী বলে। তাই আজ আমি একটি কাজ করব, আমার বন্ধুর হাতের ওই সাধের মোহন মুরলী, ওই মুরলী আমি চুরি করে আমার নিজের কাছে রেখে দেব, যাতে আমার বন্ধু আর কোনোদিন ওই বাঁশিতে রাধা নাম না বাজাতে পারে। তাই যাই, আমার বন্ধুর হাতের ওই বাঁশিখানাই আমি চুরি করে আনি। তাই তো আমি যে বাঁশি চুরি করেছি, কিন্তু এই
মাসি এখন কি করবো? যদি আমার মনটা ঘুম থেকে জেগে যায়, তবে তো সে বুঝে যাবে যে মাসি আমি চুরি করেছি। আমি বরং একটি কাজ করি, এই যমুনার ঘাটে বসে কলসি মার্জন করতে থাকি, আর এই বাঁশি আমি আমার কাছে লুকিয়ে রাখি। তাহলে আমার বধূ বুঝতেই পারবে না যে তার বাঁশি আমি চুরি করেছি। হরে কৃষ্ণ। গোবিন্দ কি করেছে? বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়েছে, হঠাৎ ঘুম ভেঙে গেল। তাই তো আমি বিশ্রাম করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। না না, আজ যখন আমার শ্রীমতী আসেনি, তাহলে আমার এই বন্ধু পুরনিটিকে নিয়ে আমি আমার গৃহে ফিরে যাই। কাল আবার আসবো। হরে 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই তো কৃষ্ণ কৃষ্ণ। ওই বাক্সটা আমার কাছেই ছিল, কিন্তু এখন কই? আমি তো বাসি খুঁজে পাচ্ছি না। এই তোমরা কি দেখেছো আমার বাসি? এখন আমি কি করি? আমি এই বাসি ছাড়া কি করে গৃহে যাবো? হরে কৃষ্ণ ওই বাসি আমাদের শ্রীমতীর সঙ্গে দেখা যাবে না। তাই কেমন করে ওই বাসি ছাড়া আমার রাধার সঙ্গে দেখা করবো? আরে তোমার বাসি খুঁজে পাচ্ছ না? না, বাসি কি করে খুঁজে পাবে? কেন তোমরা কি দেখেছো? তুমি যখন ওখানে বংশীধ্বনি করছিলে না, ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিল। তাই বুঝি? হ্যাঁ, তোমার তো সোনার বাসি। এখন জানো তো সোনা কত করে ভরি? হ্যাঁ, সোনার বাসি তো দেখে আর তুলেও সামনে দেওয়া যায় না। যখন তুমি ঘুমিয়ে পড়েছ ছেড়ে দিয়েছে। তাহলে একবার জিজ্ঞাসা করে আসি। না, অনেক খুঁজেছি, কোথাও আমার বাসা পেলাম না। তাহলে এখন কি হবে? তাহলে আমার মনে হয় কি জানো, এই যে তুমি আমার বাসাকে চুরি করেছো? হ্যাঁ, তুমি তো আমার পাশে বসেছিলে। এই যমুনার ঘাটে তুমি ছাড়া আর কেউ নেই। তাহলে তুমি আমার বাসা চুরি করেছো, শীঘ্র করে দাও, আমার বাসাটি ফিরিয়ে দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও বন্ধু, একে শ্রীমতী, তুমি আমার করে কি খুঁজছো? আর বলো না, তবে বলো তুমি কখন এলে? আমি হরে আমি তো এখনই এসেছি। তাই বলছি, তবে শোনো, কাল তো আমরা কথা দিয়েছিলাম এই যমুনাইতে আসবো। তাই আজ না আমি সেই সাত সকালে চলে এসেছি। তোমার অনেক টাকা, বেশ ভালো করেছো। তা বলছি, তুমি এই যমুনার ঘাটে এমন করে কি খুঁজছিলে? জানো তো, আমার একটা জিনিস হারিয়ে গেছে। তাই কি করে বলি? কেন বলো, কি হারিয়েছে? তোমায় বলবো? বলো, রাগ করবে না তো? না তো? বেশ, কৃষ্ণ হরে হরে। তবে তোমার হাত দুটো এভাবে পেছনে রেখেছো কেন? কই, এমনি বলো, তুমি বলো না, তুমি কি বলবে বলছিলে? বেশ, তবে শোনো, বলছি শ্রীমতী, বলো, আমি বিশ্রাম করতে গিয়ে না তোমার অনেক খুঁজেছি, পাইনি। তাই বটবৃক্ষের নিচে আমি একটু বিশ্রাম করছিলাম। বিশ্রাম করতে গিয়ে না কখন তো ঘুমিয়ে পড়েছি, আমি নিজেও করতে পারবো না। কিন্তু ঘুমতে ঘুমতে নাকি আর নেই, কি নেই? তাই তো সে কথাই তো বলে নি। তবে শোনো শ্রীমতী, বলো, বলো না, তুমি কি আমার ও বন্ধু? সকলেই জানে আমি শুধু তোমার। আরে সে কথা নয়, তবে তবে শোনো, আমি একবার ভালো করে বলবো। বলো, বলছি তুমি কি আমার আরে দাঁড়াও, দাঁড়াও। ও বন্ধু, আমি তোমাকেই ভালোবাসি, আর তুমি যদি
জগতে সকলে জানে তুমি আমার, আমি তোমায় অনেক ভালোবাসি। তাই শোনো কি বলতে চাইছি, তবে ভালো করে শোনো। বলছি তুমি কি আমার বাঁশি, তোমার বাঁশি মধু, সেই বাঁশিটা তোমার কাছেই থাকে। তোমার বাঁশি আমি কি করে দেখবো বলো? আরে আমার কাছে এটা ছিল, ওই ঘুম থেকে উঠে দেখে নেই। আর তাহলে আরেকবার ভালো করে খুঁজে দেখো, নিশ্চয়ই পেয়ে যাবে। তবে শোনো, তোমায় এমন দেখে না আমার একটু ভালো লাগছে না। বলো না তোমার হাতে কি? আমার হাতে কিছু নেই। তাহলে হাত দুটো এবার পেছনে রেখেছো কেন? এমনি দেখি না কিছু নেই বলবো। বেশ, তবে শোনো, আজ না আমার মনে মনে বাসনা হয়েছে। কি বাসনা? তোমার সঙ্গে সেই ছোট্টবেলার নৃত্যটি আজ করবো। করবে তো? বেশ, তবে চলো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই তো শ্রুতি, তোমার হাত থেকেই তো আমাদের বাসাটি পড়ে গেল। তুমি আমার বাসা চুরি করেছো তাই না? আর বাসা চুরি করে তুমি আমি মিথ্যে কথা বলেছো, তুমি আমার সঙ্গে ছলনা করেছো। শ্রুতি, এহ জগতে যে আমার সঙ্গে ছলনা করে, যে মিথ্যে কথা বলে, যে মিথ্যের আশ্রয় নেয়, আমি তাকে সইতে পারি না। তুমি কি জানো না? আর আমি সব কিছু সইতে পারি। বলো না কেন আমার করেছো? বেশ, তুমি যখন বলবে না, আর তোমার সঙ্গে কখনো কথা বলবো না। এই আগে বলবো, আমি আর কখনো এমন করবো না। তোমার বাসা তুমি ফিরিয়ে নাও। আমি বলছি তো, আর কখনো এমন করবো না। আমার ঘাট হয়েছে বলবো, একটিবার ফিরিয়ে নাও। দেখো, আমি কান ধরেছি, আর হবে না। বধূ, এই তোমার কাছে আমি হাত জোড় করছি, একটিবার তোমার বাসে ফিরিয়ে নাও। নাও না বধূ, একটিবার ফিরিয়ে নাও। আমি আর কখনো এমন করবো না। আমার ঘাট হয়েছে, অন্যায় হয়েছে আমার। একটিবার ফিরিয়ে নাও। নেবে না? তবে একটিবার কথা বলো, একটিবার কথা বলো বন্ধু। কথাও বলবি না? বেশ, তবে শোনো, আজ আমি তোমার বাসি কেন চুরি করেছিলাম জানো বন্ধু? এই বৃন্দাবনে সকলে আমায় বলে কৃষ্ণ পলকিনী বন্ধু। কেন জানো? কারণ আমি তোমায় ভালোবেসেছি। তোমায় ভালোবেসে
জানো বন্ধু, আমি তোমায় ভালোবেসেছি বলে এই বৃন্দাবনের সকলে আমায় ডেকে ডেকে বলে, ওরে ওই দেখ যে কৃষ্ণ কলঙ্কিনী বধূ। বধূ গো, যখন গুরু জনার মাঝে বসে থাকি, তুমি যে তখন আমার নাম করে বংশী ধ্বনি করো, যখন আমি গৃহ কাজে ব্যস্ত থাকি, তুমি যে তখন আমার নাম করে বংশী ধ্বনি করো, যখন আমি রন্ধন সভায় থাকি, তখন তুমি যে আমার নাম করে বংশী ধ্বনি করো। জানো বন্ধু, আমি যে এমন বাদলির ঘরে বসতি করি, যেখানে আমার কৃষ্ণ বলে কাঁদিতে মানা, আমার কৃষ্ণ বলে কাঁদিতে মানা, কৃষ্ণ কথা শুনিতে মানা, কৃষ্ণ বদন দর্শন করিতে মানা। আর কি মানা জানো বধূ, আমি তোমায় ভালোবেসেছি বলে আমার ওই মেঘের দিকে চাইতে মানা, যমুনায় জল আনিতে মানা, আমার নীল বসন করিতে মানা। বধূ, আমি তোমার পাশে তোমার পাশে যাতে আমি কোনোদিন রাধা বলে বাঁচতে না পারে, তাই তো আমি তোমার পাশে থেকে পড়েছিলাম। শোনো বধূ, এতবার করে সাধাসাধি করবার পরেও যখন তুমি আমার সঙ্গে কথা বললে না, তবে আজ আমিও তোমায় বলছি, আজ এই বৃন্দাবনে যদি তোমার অভিমান থাকতে পারে, তবে যে এই বৃন্দাবনে আমি শ্রী রাধারানী, আমার অভিমান আছে বলো, আজ হতে আমিও তোমার সঙ্গে কথা বলবো না। এই আমি মান করলে তাই তো কই আর শ্রীমতী আমার সাথে কথা বলছে না? ও শ্রীমতী, তুমি বুঝি মান করে বসে আছো? তুমি যদি একটিবার বলতে, ও বধূ দাও তোমার বাসটি, আমি নিজেই তোমায় দিয়ে দিতাম। আজ তুমি চুরি করে আবার তুমি আমায় মিথ্যে বলেছো। তাই তো আমি তোমার সঙ্গে মান করেছিলাম। আর যখন তুমি মান করেছো, দেখি আমি একবার চেষ্টা করে দেখি তুমি কতক্ষণ এমনি ভাবে রাগ করে আমার সঙ্গে থাকতে পারো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে নাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে কথা বলবে না? হরে নাম। বেশ, আমিও দেখি তুমি কি করে আমার সঙ্গে মান করে থাকতে পারো। একটা করে অভিনয় করে যখন তুমি না শুনলে, বেশ, আর একটা উপায় মাত্র আছে। কৃষ্ণ ও শ্রুতি, আমি তোমার চরণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 আমি কেন চুরি করেছিলাম তোমায় কি বলেছি? আরে শোনো শোনো, এই বাসি আমার লাগবে না, কেননা যার বাসি তার হাতে তো মানা। তাই তো বলি নাও নাও, এবারে তুমি তোমার বাসি ফিরিয়ে নাও। গোবিন্দ বলছে, দেখো আমি তো সেই সকালবেলা বেরিয়েছি, হ্যাঁ
মা যশোমতী হাতে ক্ষীর স্বর্ণ করে নিয়ে আমাকে কিছু খেতে দেয়। শ্রীমতী বলছে, দেখো বন্ধু, আমি তো বাঘিনী সংসার করব, তাই না? তোমার জন্য আমি নিত্য নিত্য খাবার নিয়ে আসি। কিভাবে জানো? কোনো দিন আমি খোপার মধ্যে করে নিয়ে আসি, হ্যাঁ, কোনো দিন কলসির মধ্যে করে নিয়ে আসি। আজও তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি। দাদা, শীঘ্র করে দাও, তুমি আমার জন্য কি এনেছো? আমি ক্ষীরের জ্বালা আর শুনতে পারছি না। বধূ, এই নাও, তুমি খাও। তুমি খাও বাবু। বেশ, আমি খাই। তুমি খাও। তুমি খাও, আমি খাই। তুমি খাও, আমি খাই। শ্রীমতী, তুমিও খাও। হরে কৃষ্ণ। রাধারানীর হাতের শোভা কত ভালো লাগে, তোরা কেউ জানিস না, তোরা কেউ বলিস না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। রাধারানীর হাতের শোভা কত ভালো লাগে, তোরা কেউ বলিস না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এই নাও, তুমি খাও, আমি খাই। তুমিও খাও বাবু। অশ্রুতি, তুমি কলসি মঞ্জন করো, আমি চললাম। ওই দেখো, তোমার নাতি কুটিরে এসেছে। আমি থাকতে তোমার ভয়ও নেই, ভরসাও নেই। ও বধূ! বধূ তো চলে গেল, এখন তুমি এই যে মাখানে আমি বসে বসে করছি মার জন্য। জি, 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 জি। সত্যি কথাই বলেছি, আমি অবহেলা করে ফেলে দিলাম কথাটা। এই দায়িত্ব ভাবে প্রত্যেকদিন ধরা কলসি খালি করে ঢ্যাং ঢ্যাং করে কোথায় যায়। এই তো কল আজকে ধরা পড়েছে। কি কল করে বাপরে বাপ, সেই নিত্য ভোরে নিত্য রে। একটা জিজ্ঞাসা করে দেখি, ও গো, এ গো, নরদিনী, আমায় ডাকছো? দেখেছি তো। বলো, কি হয়েছে? ওমা, কি করে বলবো? বলে ফেলি, বলে ফেলি। বলছে কি, আমাকে একটু সত্যি কথা বলবি? হ্যাঁ বলো। সত্যি? হ্যাঁ, সত্যি বলবো। বেশ, তাহলে তুই এত সুন্দর কিন্তু ও বয়সে কি আমি তোকে স্কুলে ভর্তি করিনি? এত সুন্দর কিন্তু মা বলো মা, তুমি খা, আমি খা। এই নামটি কে ছিল রে? কি বলছো তুমি তখন থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নেকা, তুই বুঝতে পারছিস না। বুঝলি তো? এদিকে সব কলে এক জায়গায়। কৃষ্ণ আমাকে কথা দিয়েছিস তুই সত্যি কথা বলবি। সত্যি তো বলছি, তুমি কি বলছো আমি সত্যি বুঝতে পারছি না। তুই তো জানিস গো, আমার নাম কুটিলা। হ্যাঁ, আমি যতটা ভালো ততটাই খারাপ।
বুঝেছিস কৃষ্ণ কৃষ্ণ হরে তুই তো সবই বুঝতে পারছিস তা সত্যি বল ওই নাটকে কে ছিল রে? কেউ ছিল না। কেউ ছিল না না। দেখো কত বড় সত্যিবাদী দেখো তাহলে তোমরা তো চোখে দেখলে কি ভাবে নিত আবার বলছে তুমি খা আমি খাই বাবু মা কি খাওয়াবো তুই কতদিন খাসনি রে আমার ঘরে এক লোক খাবা তারপরে তুই ওই কোথা করে দিয়ে মা গো একবার যদি ধরতে পারি না সত্যি করে বল কেউ ছিল না কেউ ছিল না, সত্যি করে বলছি। ওই যে ছোড়াটাকে দেখলাম যে তোমার বয়স হয়েছে তো, তুমি ভুল ও দেখেছো। মা এই ডাক্তার কিসের জন্য হরে হরে আমি তোকে কম দেখি সসমান আমার সসমান কই? ওই যে ভুলে ফেলে চলে এসেছি তার জন্য তো তুমি দেখতে পারোনি। আমি সব দেখতে পাই তুই সত্যি করে বল আমার একদম টাইম নেই সত্যি করে বলছি, কেউ ছিল না। তবে রে শোন, আমি বেশি কথা বলবো না আজকে কাজ দেখিয়ে দেবো বুঝেছিস আমার নাম হয় কুকুমিলা লাঠি ছিল তো, কিন্তু চাগাতে পারবো না যে হরে হরে মা মরে গেছে তো মরে গেছে কিছু বল আর তুই খালি আমি চলে যাই শ্রীমতী রাধা গোবিন্দকে ভালোবাসত বলে তার নদী কুঠিরা তাকে ভালো প্রহার করল। শ্রীমতী রাধা যেমন গোবিন্দকে ভালোবাসত ভালোবেসে আঘাত পেয়েছিলেন মা এই জগতে যদি কেউ আমার গোবিন্দকে ভালোবাসে তাদের এমনি ভাবে কষ্ট পেতে হয় গো। তাই শ্রীমতী রাধা যত নয়ন জলে ভেসে যায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকে তত নয়নে জলে ভাসে। রাধা রানী নয়ন জলে আর ভাসছে আর গোবিন্দকে ডাকছে।
আমার